নমিনেশন নির্বাচনের একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করলে স্বাভাবিকভাবেই নমিনেশন দিতে আসতে হয়। আর 5টা সাধারণ প্রক্রিয়ার মতোই আমরা এসেছি, লাল সমুদ্রে ভেসে এসেছি। প্রচুর কর্মী সমর্থক, আমাদের দলের কমরেডরা, আমাদের শুভনোধ্যায়ীরা, তাদের সবার আশীর্বাদ ভালোবাসা সবাইকে পাথেয় করে আজকে আমরা ভেসে সবাই মিলে একসাথেই নমিনেশন দিতে এসেছি। আমরা নমিনেশন দিয়েছি এবং এই লড়াই তো আমরা লড়ছি পশ্চিমবাংলাকে বাঁচানোর লড়াই, পশ্চিমবাংলার ভেঙে পড়া প্রশাসনিক কাঠামো তাকে বাঁচানোর লড়াই। মহেশতলার বুকের স্থানীয় ইস্যু, সেই ইস্যুকে অ্যাড্রেস করে আমরা যে লড়াই লড়ছি, সেই লড়াইতে এই নমিনেশন একটা প্রক্রিয়া। তোমার বিরুদ্ধে তো তিনি দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস, তিনিও নতুন প্রার্থী, আগে দুলাল ছিলেন। লড়াই কতটা কঠিন হবে বলে মনে হয় এবং মানুষকে কতটা আশ্বাস দিতে পারছে তোমাদের? দেখুন, এই বিধানসভা নির্বাচনে সবচাইতে বেশি ইতিবাচক কথা আমরাই বলছি, কম বয়সীদের চাকরির কথা আমরাই বলছি, পশ্চিমবাংলায় শিল্প কলকারখানার কথা আমরাই বলছি, অভয়া স্কোয়াডের কথা আমরাই বলছি, নতুন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার কথা আমরাই বলছি। মানুষকে ইতিবাচক বার্তা আমরাই দিচ্ছি, সমাজকে ইতিবাচক বার্তা আমরাই দিচ্ছি। ফলে জনসাধারণ আমাদের সাথে রয়েছেন, মানুষ আমাদের সাথে রয়েছেন। রইল পড়ে কে প্রার্থী হয়েছেন অন্য দলের, সে তাদের দলের আভ্যন্তরীণ বিষয়। তৃণমূল কংগ্রেসের একটিমাত্র পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, আমরা দীর্ঘদিন ধরে বলে এসেছি। ফলে কে কোথায় প্রার্থী হয়েছেন, কে কোথায় প্রার্থী হয়নি, তা আমাদের কাছে মুখ্য নয়, তা আমাদের কাছে গৌণ। আমরা মানুষের মন জয় করতে নেমেছি, আমরা মানুষের মন জয় করব এবং ইভিএমে তার প্রতিফলন আমরা দেখতে পাবো নিশ্চয়ই। আমি তো এইটা দিয়েছি না, তুমি পোস্টার